চারিদিকে দেখতে আসি আস্তে নামিয়ে গেলাম না ওনে থাকার কোনো দরকার নেই পরে ধরে যেতে পারি আমি পাইপগুলো তোমার পিছলে পরে ধরে এবার হাত পা ভেঙে যেতে দরকার নেই এরপরে লাগে কেমন জানি গরম গরম লাগতে আছে এই দেখেন এটা খুলতে আছে জ্যাকেটটা হ্যাঁ খুলতে আছে কেমনটা লাগে জ্যাকেটের মধ্যে কেমন আটকে গেছে না হুতো মুতো ঢুকে গেছে টানি আবার খোলে না এরপরে কি সিরিয়াল আপনাকে এই মোটা মোটা পাইপ এই আস্তে 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 উপরে উঠে উপরে উঠে গেছি এই দেখেন এককালে মাটি দিলাম এই তোরি এককালে এখনো গেল না সাগরের মধ্যে কেমনটা লাগে হ্যাঁ দে 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 লাথি দে এককালে সাগরের পানির মধ্যে গেল গিয়া ছোট ভাই নাকি এই জায়গায় দিয়ে একটা গাড়ি কিনবে আমরা গতকালকে এই জায়গায় আইছিলাম তারপরে আর কি ছোট ভাই গাড়িটা দেখে গেছিল কিন্তু কিনবে করে আর গতকালকে কেনা হয় না গাড়ির দাম খুব একটা বেশি না আজকে ছোট ভাই এই গাড়িটা কিনতে হে গাইস আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নীলা এন্ড ওয়েলকাম টু নান্দানি ব্লগ কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি কারণ আস্তে আস্তে করে নামি গাড়ির তনে এই সাগরের পারে এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং করলে নামতে একটু ঝামেলা হয়ে যায় আস্তে করে নামিয়ে দিই পিছনে কোনো গাড়ি টাড়ি নেই চাবি চুবি সব লই ফোন মানি ব্যাগ লইছি এই তো নামিয়ে গেলাম একদম পাশে পার্কিং করছি বেস্ট একটা জায়গায় পার্কিং করছি আসলে এই দিনগুলোতে পার্কিং করতে হলে সাগরের পারে কোনো রকমের টাপ হয়ে দেওয়া লাগে না এই রয়েছে একটা শান্তির বিষয় একদম শান্তিতে গাড়িটা পার্কিং করে একটু সাগরের পারে যাবো ছোটো ভাইয়ের বাবা গেছে একটা জায়গায় ছোটো ভাই এক জায়গায় সুইমিং করতে গেছে তাই বাবা ছোটো ভাই লগেই আছে আমি আর আম্মু আইলাম সাগরের পারে সো একদম সাগরের পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করবো বর্তমানে সাগরের পাড়ের এলাকাগুলো এখন আউলি জলে থুয়ে দিয়েছে এই ধানে বিশাল বিশাল পাইপ খেলনা তারপরে সিট চেহারা আলি জালি জলি কত কিছু হালাই ঠিক আছে অনেক জিনিস চিনিও না এই যে ময়লার বক্সগুলো এককালে পাশে থুয়ে গেছে তারপরে ওই যে বড় বড় যে পাইপগুলো আছে ওই পাইপগুলো বালির নিচ দিয়ে একটা বিশাল করে এককালে বড় মেশিন দিয়ে তারপর ঢুকে গেটে যাতে করে বৃষ্টি পড়লে তারপর বারবারের মধ্যে যে ধরনের পানিগুলো পরে বৃষ্টির পানি আর কি ময়লা পানি সাগরের মধ্যে যাইতে পারে না কারণ ওই সব জায়গায় মানুষ আসলে গোসল করে ময়লা পানির মধ্যে গোসল করলে আবার অ্যালার্জি কাশি বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে এই লেগে আসলে খালি বৃষ্টির পানিগুলো খালি এই সাগরের মধ্যে যায় এই লেগে আসলে এই যে পাইপগুলো আছে না এই পাইপগুলো আর কি ভিতরের দিকে ঢুকাই দেয় যে শক্ত পাইপগুলো একটু উপরে উঠলে দেখেন এবার উপরে উঠে একটু দুনে দিলে সব ভালো করে দেখতে পারি নিচে বইয়ে সবার কি ভালো ক্লিয়ার দেখা যায় না খালি হেনে গাছে গোছে চোখ টোক বাজিয়ে থাকে উপরে উঠে গেলে চারিদিকে দেখতে আসি আস্তে নামিয়ে গেলাম না ওনে থাকার কোনো দরকার নেই পরে ধরে যেতে পারি আমি পাইপগুলো তোমার পিছলে পরে ধরে এবার হাত পা ভেঙে যেতে দরকার নাই ওই উপরে থার আমরা বরং সামনের দিকে যাই বালিগুলো প্রচুর শক্ত আছে পার মধ্যে ঢোকার কোনো রকমের রিস্ক নেই দর্শক এই যে এই প্লাস্টিকগুলো যা দেখতে পাইতে আছেন এই নিচে সাপ ঠাপ আছে ডর করতে আছে এই উড়ান দেবে না এমনি শীতকালের দিন তো এই নিচে শাহ মুখ তারপর অনেক কিছু খারাপ খারাপ জিনিস থাকে এই ধ্যান ভিতরে এই না এই ভিতরে মনে হয় কিছু এইগুলো হয়েছে ওই যেগুলো আর কি পোলা মানে সাগরের মধ্যে নামে এই ধ্যান এককালে এটা খুলছি এইগুলারে ফুলাইয়া এরপরে সাগরের মধ্যে নাই মেম চিত্রে মানে হইয়া থাকে ঘুমাই থাকে ঠায় জানি এরপরে আর কি সাগরের মধ্যে ঢেউ আহে ঢেউ লাগে লাভ হয় ঢেউ আহে ঢেউ লাগে লাভ হয় আবার ঢেউ আই উল্টে ফুল্টে খেলা দিয়ে এরকম অনেক রকমের এইগুলো কি ওটারে বেলুনগুলারে এরকম হালাই থুয়ে গেছে গিয়ে আসলে এইগুলো ওরা এই জায়গায় আনে এই তোরই শেষ অনেকে খেলা শেষ হয়ে গেলে সাগরের পাশে হালাই থুয়ে যায় যে যদ্দূর পারে নেয় যে যদ্দূর পারে কেউ নেয় না আসলে মানে যখন সিজন শেষ হয়ে যায় সেপ্টেম্বরের লাস্ট দিক দিয়ে সাগরের পারে আইলে এই মানে বস্তা ভরে নেওয়া যায় অভাব নেই ভালো ভালো জিনিসগুলো হালাই থুয়ে যায় আর ওই কটাতে দেখছি ওগুলো কি লিক না ফুটা না ভালো চলে নাকি হেয়ার করতে নেই বেড়া না বাউন্ডারি দিয়ে থুয়ে দিছে ভিতরে কেউ ঢুকতে পারবে না আমি ঢুকছি বাইরে যে এখন বাবা থার দরকার নেই এমনি তো ভিতরে তেমন কিছু নাই এবার ঢুকলাম ঢোকার পরে এনে আছে ছাতা কয়েকটা খেলনা আসলে এগুলো বাউন্ডারি দিয়ে রাখছে রশি দিয়ে যাতে করে বাইরের মানুষ আসলে ভিতরে না খেলতে পারে মূলত এগুলা কার্যকর আর কি গরমের দিনে যেই সময় হ্যাগো এই রেস্টুরেন্ট বার এগুলো সব খুলিয়ে দেয় হ্যাঁ মানুষজন খাইতে লইতে আইবে এনে হ্যাগো পোলাফানগুলা করবে কি বালির মধ্যে যে বালির মধ্যে দৌড়েবে দরকার নেই ওখানে একটু টুকটাক বানাই থুয়ে দিছে এরপরে পোলাফানে যাই ওখানে লাফালাফি করবে এই যে লাঠিটা আছে এই লাঠিটার মধ্যে বিশাল ছাতা গাড়া হইবে আর কি বিশাল ছাতা বানানো হইবে এর মধ্যে আর কি মানুষজন হইয়ে ঠুয়ে থাকবে সীমানা দিয়ে রাখছে হ্যাঁ এর মধ্যে তো নেই আর কি রশি টসি টানিয়ে এরপরে একটার পর একটা বানাইতে থাকবে খালি এরপরে লাগে কেমন জানি গরম গরম লাগতে আছে এই দেখেন এটা খুলতে আছে জ্যাকেটটা হ্যাঁ খুলতে আছে কেমনটা লাগে জ্যাকেটের মধ্যে কেমন আটকে গেছে না হুতো মুতো ঢুকে গেছে টানি আবার খোলে না এরপরে কি সিরিয়াল আপনাকে এরপরে খুলছে দর্শক এই দেন ছোট বল পাইছি প্লাস্টিকের বলটার মধ্যে তোমার বালি লেগে রয়েছে বালিগুলো একটু পরিষ্কার করে এককালে জারিয়ে পড়ছে এককালে পরিষ্কার বানিয়ে হেলাইছি দর্শক এখানে কিন্তু একটা খালের লাহান বানান না আসলে এটার মধ্যেই এই মোটা মোটা পাইপ এই আস্তে 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 উপরে উঠে গেছি এই দেখেন এককালে মাটি গর্ত বানাই হেলাইছি ঠেয়ে জানি কি কি জানি জিন বুতে আটকে গেছে মাটি এককালে গর্ত বানাই হেলাইছি একটু লেগে খালি পার মধ্যে বালিগুলো ঢোকে না এবার আবার নামিয়ে যাইতে আছি আস্তে আস্তে এককালে বালিতে গেলাম মাকে আমি উপরে নিয়ে আবার দেখাই দিই ভিতরে আসলে আছে ডাকি আস্তে করে উঠবো কিন্তু বালির মধ্যে জানি পাউডার ঢোকে না উঠতে গেছি এই দেখেন দর্শক এই কি অবস্থা এনে ছোট একটা পুকুরের মতন আছে একদম খাল কইলেও কোনো অংশে খারাপ হয় না বলটা আস্তে করে এবার এই যে দিলাম বাসাইয়া ওই যে বাচ্চার যে বলটা ডোবে না ভিতরে
আসলে এটার মধ্যে বড় বড় পাইপ শুরুতে আমরা যেগুলো দেখাইছিলাম এই দেন আবার নামিয়ে দিয়েছি এককালে মাটি মুটি গর্ত হয়ে যায় মাটিগুলো নরম কে বলতাম না বালি দিই এমনি বালি দেয় সব শক্ত এটা গেছে নরম হইয়া এ মনে হয় বালি পার মধ্যে অল্প একটুখানি ঢোকছে রে কেমন জানি পাউডার বার লাগতে আছে যাই হোক গাড়ি দৌড়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লইলে হেলেই আর কি হয়ে যাবে দর্শক আমরা শুরুতে যে পাইপগুলো দেখাইছিলাম বড় বড় মোটা মোটা পাইপ ওই পাইপগুলোর আর কি ওখান দিয়ে মেশিন দিয়ে ঠাসা ঠাসা ঢুকায় গর্ত গর্ত করে কেমন জানি ঢুকায় ওইগুলো দেখাইতে আর কিছুদিন সময় লাগবে পাইছি একটা বোতল মারলাম এই বোতলটা এখন একলা সাগরের মধ্যে হালাই যাইছাম সাগরের পারে এই ধরনের খেলাগুলো খেলতে সেই লাগে এই তোরি যা যা ওটা পানির মধ্যে হালাই যাইছাম হ্যাঁ এখন তোর ওটা পরে না ওটারে মারতে গিয়ে যেমন সাগরের পারে আইয়া যদি এরকম একটা জিনিস পাই আর ইচ্ছা মতো যদি মারার শক্তি পাই কার নাম মারতে ইচ্ছা করে দিলাম এই তোরি এককালে এখনো গেল না সাগরের মধ্যে কেমনটা লাগে হ্যাঁ দে লাথি দে এককালে সাগরের পানির মধ্যে গেল গিয়া আর রাইতার মনে হেলে আমার জোতা মতা ভিজে একালে ভালো হয়ে যাবে দরকারই নেই ওর মধ্যে আর না হেলে সমস্যা হয়ে যাবে আর যা ঠান্ডা এই পানি যদি পার মধ্যে ঢোকে খালি পায়ে আমার বাসায় যাওয়া লাগবে জোতা হুগাইবে না এরপর ওরে বাবা আমি একালে বল খেলতে খেলতে একালে ক্লান্ত হয়ে গেলাম হ্যাঁ দর্শক এই দেখেন একটা পাইপটা এককালে এর মধ্যে ঢুকে গেছে কি কয় ওটারে মানে বালির মধ্যে হান্দি গেছে বড় একটা পাইপ সাগরের পানি এককালে উপরে উঠে গেছে বুঝলাম না কিছু সাগরের পানি এর দূরে হেকা মাঝে মাঝে সাগরের পানি এককালে কয়েকশো কিলোমিটার দূরে থাকে শহরের তুন আর মাঝে মাঝে পানি এমন ধারে আগুয়ে হ্যাঁ ঠেয়া জানে কি শহরের ভাষায় লেগে যাবে কারণ পাইপটা একটু ভালো করে দেখাই ওই ওখানে একটা পাইপ আছে সাদা একটা পাইপ এই দেয়নি বিশাল একটা পাইপ এটা তো দৌড়াই আমার সমানে একটা পাইপ হইবে বেজতে এককালে সাগরের নিচে গেছে গিয়ে এই এখনো কথা সাগরের পানি মানুষের এরকম ক্ষতি করার কোনো দরকার আছে বেটার এখানে একটা সীমানা দিয়ে থইছিল যে পরবর্তী সিজনে এই হেনটনে আর কি রসি মসি দিয়ে টানিয়ে টানিয়ে হার পরে আর কি ওই পাইপগুলোরে গাড়বে তারপরে ছাতাগুলোরে আর কি এই রূপে লাগাইবে হ্যাঁ এই পাইপটারে এই সাগরের পানি ঢালাইছে ভিজাইয়া কামটা কিন্তু মোটেও ঠিক করে না হ্যাঁ এখানে আটতে আছি দর্শক চারিদিকে একজন মানুষও দেখি না আমরা আসলে সময় কাটানোর লেগেই আর কি সাগরের পারে আইছি বাবা আর ছোট ভাই যখন এরা ছুটি পাইবে বা যখন আর কি সাঁতার কাটা শেষ হইবে যখন ফোন দেবে তখনই আমরা আর কি যাবো গিয়ে হেনে হ্যাগো লই আবার অন্যখানে যাবো এখন আমরা এনে কিছু সময় থাকবো আসলে বেশি সময় আবার থাকতাম মনে হয় যত রাইত হইতে আছে বা সন্ধ্যা হইতে আছে অত আরো শীতের তাপ বাড়তে আছে হেলিকে ভাবলাম যে না আর বেশি সময় আমি থাকবো না 2-1 মিনিট থাকি এরপর যাবো গিয়ে মাথার উপরে যেহেতু রোদ আছে এতক্ষণই আমরা হেনে থাকবো আসলে বালির মধ্যে হাঁটতে খারাপ লাগে না তাই বালির মধ্যে হাঁটার সময় যদি পায়ে স্যান্ডেল লাগাই হাঁটন যায় তো হেলে বেশি ভালো লাগে কেস পরে হাঁটন যায় তবে বালিটা যদি একটু শক্ত থাকে তো হেলে আর যদি বালি নরম থাকে বিশেষ করে গরমের দিনের কথাই যদি কই এই সময় তো স্যান্ডেল পরে হাঁটন যায় না স্যান্ডেল পারতন খুলিয়ে যায় আর যদি এই কেস পরে হাঁটতে চাই বালির উপরে দেয় কেস ভরিয়ে যায় ভিতরে এককালে কেস একলে হালাই দেওয়া লাগে ওই কেস পরে আর ব্যবহার করুন যায় না ক্যাশ শব্দ হয় খালি এই বালিয়ালা কেসগুলো যদি পায়ে ব্যবহার করি যাই হোক দর্শক এই জানি পানি আজকে কোন পর্যন্ত আইয়ে পড়ছে যেই জায়গায় এই ময়লাগুলো জমে রয়েছে গাছের টুকরা প্লাস্টিক এগুলো কিন্তু ভরা বালির উপরে আসলে যেই সব জায়গায় পানি আইতে পারে না ওই সব জায়গায় কিন্তু এরকম খারাপ অবস্থা থাকেও না কিন্তু এই যে কি সুন্দর গাছ গাছালি আইয়ে একালে ভরিয়ে গেছে এই যে এই ধ্যানি কি একটা অবস্থা হয়ে গেছে হ্যাঁ এই যে রাস্তার উপরে বালি উঠে গেছে এই বালি ওঠার একটা কারণ হচ্ছে জন্মের বাতাসে এই বালিগুলোর একটা আউলি জুলি খেলাইছে আর এই গাছ গাছালি প্লাস্টিক তারপরে ভাঙ্গাচুরা এইগুলো বালির উপরে আইছে পানিতে বাকো বাসায় লইছে পানিতে যে পাই কই হ্যাঁ আর কইতারি না পানিতে বাসায় লইবে জোতার তলা প্লাস্টিক বোতলের মুখ তারপরে বোতলের পেপার তারপর গাড়ির টায়ার কোচনারা বাসায় আনে হ্যাঁ আর কইতারি না সাগরের মধ্যে এত নামি দামি জিনিস কি নাই বুঝলাম না কিছু সোনা দানা হীরা ডায়মন্ড এই এত বাসায় লইবি কি দরকার করে তোরা কাঠের টুকরা গাছ ঠাল পাতা এই আরে বাসায় বসে লইয়া হোক কদি এরপর তো মানুষের পরিষ্কার করতে করতে এই পেলা দর্শক এই দেখেন এই কষ্টবের বারটার ডিজাইনটা যে কত সুন্দরভাবে করছে চারিদিকে রাস্তা করিয়া তারপরে সামনে পার্ক বানাইয়া তারপরে যে উঁচা নিচু করিয়া যে পাহাড়ের লান কেমনে যে ডিজাইন করছে দেখলেই মাথা নষ্ট আসলে এত সুন্দর বার হইয়া হইবেটা কি বর্তমানে এটা আছে বন্ধ খুলবে 3-4 মাসের লেগে খুলবে বেটার সেই সময় এখানে ব্যস্ত থাকবে ওই দিনগুলোতে কিন্তু এগুলো রূপে আউলেই গেলে এগুলোর মধ্যে চেহার দেয় তারপরে সামনে বাচ্চাদের লেগে অনেক পানি পনির ব্যবস্থা করে এর মধ্যে পোলাপানি করতে গেলে লাভ হয় খেলনা দুলনার ব্যবস্থা আরো অনেক থাকে এখন টুকটাক খেলনা এমন ভাবে রাখছে যাতে করে পোলাপানে যাতে না খেলতে পারে এটা কোনো পাবলিক পার্ক না যে গুরুগাড়ার লেগে এনে খেলনার একটু পার্ক বানায় থুয়ে দেবে টুকটাক জিনিস থুয়ে দিয়েছে পোলাপানে এই খেলে দিলে মজা পাইবে না কিন্তু গরমের দিনে এমন ভাবে এগুলোর হাজায় এমন আইটেম হেনে করে ওইগুলো দেখে আর পোলাপানে লড়তেছে না হ্যাঁ পর কামায় কি পোলাপানের বাপ মায় করে কি পোলাপানগুলো এনে লইয়া ওই বাপ মায় যায় গিয়া হোটেল রেস্টুরেন্টের মধ্যে খাইতে একটু চা খাইবে একটু কফি খাইবে ওই দেখা যায় প্লেটের কোনায় একটু শাকসবজি লইয়া বইবে কথা কইবে এই সময় যায় কি যায় না ওদিকে পোলাপানে খেলতে আছে বাপ মায় খাওয়ান খাইতে আছে আর কথা কইতেই আছে গল্প করতেই আছে সন্ধ্যার পরে এলে দেখা যায় এই সব জায়গায় কি পরিমাণে কাহিনীগুলো ওরা করে এই যে এই রেস্টুরেন্ট এটার নাম কি হ্যাঁ কইতে না
না, পাশে নাম লেখা আছে, যাই হোক নাম লেখার দিকে নজর দিয়ে লাভ নেই। এটার মধ্যে চেহার টেবিল উড়াই থুয়ে দিয়েছে, দেখলে ঠেয়া জানি মিল ফ্যাক্টরি। আরে আল্লাহ, কাল ক্লান্ত হয়ে গেছি রে, এখন একটু বই হলোই। আমি কিন্তু দর্শক বোর্ডের উপরে বইয়ে রয়েছি, কিন্তু বোর্ড থাকে কিন্তু সাগরের মধ্যে। এই যে বোর্ডটা, এটা থুয়ে দিয়েছে বালির উপরে। বালির উপরে আবার এইসব দেশের বোর্ডগুলো দেখা যায়। চারিদিকে দৃশ্য দেখে মনে করলাম একটু বই, এই দেয় নেই ঠিক এরম করে সাগরের মধ্যে তো আর কি মানুষ বোর্ডের উপরে ওঠে। এই বোর্ডগুলো কিন্তু কোনো তেলেও চলে না, রকেট ইঞ্জিনও লাগানিয়া নাই, প্লেনের কোনো ইঞ্জিনও এগুলোর মধ্যে লাগানিয়া নাই। এইগুলা চলে কেমনে জানেন? এগুলা চলে সাইকেল ধরেন পেট্রোল দিয়ে চালায় না, ঘুরাইয়া এইগুলা ঠিক ওরম করে চলে। ওই নিচে পাঙ্খা লাগানিয়া থাকে, সামনে দুইজন ড্রাইভার বইতে পারে, ড্রাইভারের হাতে একটু ডাইনামিক ঘুরানিয়া যন্ত্র থাকে, পায়ে থাকে পেট্রোলের লাগান সাইকেলে ঘুরায় সেইনের লাগান থাকে, পিছনে পাঙ্খাটা ঘরে তারপর সাগরের মধ্যে যায়, মাছ ধরে কেউ, লাফায় কেউ, খাওন খায় কেউ, একজনে এক রকমের কাহিনী করে। খেজুর গাছ দেখছি, এই ধরনের খেজুর গাছগুলোর মধ্যে যদি একটু খেজুরের ব্যবস্থা থাকতো, আসলে সময়টাও ভালো কাটতো, খাইয়ে লইয়া মজা পাইতাম। এত সুন্দর খেজুর গাছ দেখতে ঠেয়ে জানি কি প্লাস্টিক দিয়ে বানায় না, আসলে কিন্তু এগুলো অরিজিনাল, এত যত্ন ওরা নেয়, কিন্তু এগুলো মনে হয় বেড়া কোনো রকমের খেজুর আজ পর্যন্ত আমি ওইতে দেখিনি। এই দেখেন যাইতে আছে ঘুরতে যাইতে আছে, এই যে পুরো আস্তে ঘর লইয়া ঘুরতে যাইতে আছে। এই ধরনের গাড়িগুলো দেখতে ভালোই লাগে। এককালে ভিতরে সব রকমের ব্যবস্থা, বাথরুম, তারপরে টিভি দেখা হইতে শুরু করিয়া, তারপরে কি কয় ওটারে গোসলখানা, রান্নাঘর, ঘুমাইয়া রুম, তারপরে সবই পাওয়া যায় একটা ঘরের মধ্যে। যে ধরনের ব্যবস্থাগুলো থাকে সবই মোটামুটি ওইয়ের মধ্যে ব্যবস্থা থাকে, ভালোই লাগে দেখতে। দর্শক এই ধানেই সাগরের ঢেউগুলো এখন দূরে তো দেখতে আসি, ঢেউগুলো যে কি লাগাই দিয়েছে কইতে একটার উপরে আরেকটা ঢেউ, হ্যাঁ। এককালে দর্শক দেখতে দেখতে কিন্তু আমাদের এককালে এই জায়গায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এই জায়গায় বেশি সময় থাকতে পারবো না, শীত করতে আছে। কিন্তু বাবা এরা ঢুকছে কোন সময়, এরা কইলো যে 1 ঘন্টার মধ্যে বাইরে, কিন্তু এখন তো কোনো ভাবেই বাইরে হইতে আসে না, জানি না যে কোন সময় বাইরে হইবে। এরপর কি আর করবো, একটু পরে গাড়ির মধ্যে যাই কতক্ষণ বইয়ে রয়েছিলাম এই সাগরের পরে দৃশ্য দেওয়ার পর। তো দর্শক এর পরে কিন্তু ছোট ভাই এগুলো লইয়া আমরা আই পড়ছি একটা মার্কেটে। ছোট ভাই নাকি এই জায়গায় একটা গাড়ি কিনবে, আমরা গতকালকে এই জায়গায় আইছিলাম, তারপরে আর কি ছোট ভাই গাড়িটা দেখে গেছিল, কিন্তু কিনবে করে আর গতকালকে কেনা হয় না, গাড়ির দাম খুব একটা বেশি না। আজকে ছোট ভাই এই গাড়িটা কিনতে এসেছে। তা কোন গাড়িটা কিনতে এসেছে, হ্যাঁ এখন দেখাইতে আসি। এই যে ছোট ভাইয়ের এই যে ছোট একটা মিনি গাড়ি, দাম হয়েছে 1 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে পারেন 145 থেকে 50 টাকার মতো দামাইতে পারে। গাড়িটা দেখতে অনেক সুন্দর, মানে গাড়ির সামনে একটু অন্যভাবে ডিজাইন করা, এই কারণে আসলে ছোট ভাইয়ের গাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। মার্কেটের ভিতরে ভাই যেহেতু খোলন যাবে না, আমরা মার্কেটের বাইরে যাই খুললিয়ার পর দেখো কত রকমের গাড়ি, ওরে বাবা সাইয়া দেন, কত রকমের ডিজাইন, হাজার গাড়ি কইলেও কম হয়ে যায়, লক্ষ কোটি কইলেও এককালে খারাপ হয় না। তারপর ছোট ভাইয়ের মাথা গেছে ধরিয়েছে কোনটা থেকে কোনটা নেবে, একটা তুই আর একটা পছন্দ করে, একটা তুই আর একটা। তারপর ছোট ভাই কইলাম যে দেড় সুস্থ দেখো, তারা ওর কোনো দরকার নেই, কোনটা নেবা দেখো এই জায়গায়। এরপর ছোট ভাই একটা পছন্দ করছে, আমরা খারাপ হয়েছি কাউন্টার ওনে, মাঞ্চের কোনো অভাব নেই, কইলাম যে হ্যাঁ একটু কমুক, তারপরে আমরা টাকা পয়সা দিয়ে এই দেন। দর্শক এই যে এই গাড়িটার সামনে দিয়ে একটু ওই ইটা একটু খোলন যায় আর কি, যে জায়গায় আর কি যন্ত্রপাতি থাকে ওই জায়গার ওই ঝাপটা একটু খোলন যায়, এই কারণে আর কি ছোট ভাই ওই জায়গায় ওই গাড়িটা নিয়েছে। দর্শক আমরা এখন গাড়িটা খুলবো, খুললে দেখবো যে গাড়িটা আসলে দেখতে কেমন দেখায়, গাড়িটা দেখতে মনে হয় ভালোই দেখাইবে। ছোট ভাই খুলতে আছে, এই আস্তে খুললো, হাতে এবার ব্যথা পাইও না, অনেক সময় কার্টন এমন ভাবে শক্ত করে বানাই না থাকে, নখের মধ্যে হান্দার একটা রিক্স থাকে যায়, লিখে কইলাম দেড় সুস্থ করিয়া খোলো। এই দেখেন আস্তে 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 গাড়িটার হালাই দিও না, হবাই কিন্তু কিনা বাই করছো, গাড়ির মধ্যে গ্লাস মালাস ভাঙো না, তারপর কিন্তু চাকা মাক্কা যদি না করে তাই কিন্তু আর চলবে না। এই যে দর্শক আস্তে করে খুললো, দেখি যে দর্শক ভিতরে আসলে দেখতে কেমন দেখায়। আসলে এমন ভাবে প্যাকেট করছে ঠেয়া জানি পোলাফানের জীবনে খুলবে না, এরমই থাকবে প্যাকেট বানাবি, এটা নরম সরম পোলাফানে যাতে সহজেই খুলতে পারে, শক্ত করে বানায় খুলতেও পারি না। দর্শক এই যে এই গাড়িটার সামনে দিয়ে একটু খোলন যায়, এই কারণেই আর কি ছোট ভাই এই গাড়িটার পছন্দ করছে, না ভালোই দেখায়, কি সুন্দর করে খোলন যায়। আর গাড়ির যে কালারটা ঠেয়া জানি অরিজিনাল একটা গাড়ি, কি সুন্দর, একদম ছোট সাইজের একটা গাড়ি, ছোট ভাইয়ের পছন্দের একটা গাড়ি, কি সুন্দর করে ছোট ভাই চাইয়া দিয়েছে। কতক্ষণ খেলবে, খেলা ঠেলার পর যে কমে গাড়ি পরে থাকবে, ছোট ভাইও ঠিক মতো হইতে না। এই যে গাড়ি হাঁটতে আছে, সাবধান রাস্তার পাড়ে হাঁটার কালে আবার অন্য গাড়ির লাগে তুমি আবার সংঘর্ষ মানে করিও না, টাকটক খাইও না। তারপর দর্শক পাশে এক মার্কেট আসলে আমরা হেনে আইছি টুকটক কেনাকাটা করতে। তারপরে দেখলাম যে প্যাকেট ভরা শাক, কোনো অভাব নাই, প্যাকেট ভরিয়া ধুয়ে দিছে, রাইন দিয়ে ধুয়ে দিছে, জাস্ট নিয়ে খুলবেন, গরম করলে করবেন, না করলে এই অবস্থায় খাওয়া ধরবেন, আসলে গরম করা লাগে মনে হয়। এগুলো দেখতে কিছুটা পালন শাকের মতো, তারপরে আমাদের দেশে যে শাকগুলো আছে শাকগুলোর মতনই, এই যে এই একটা জানি কি রসি মসি দিয়ে পেঁচাই পোচাই একালে, হ্যাঁ, তারপরে ভিজা করে রাইন দিয়ে ধুয়ে দিছে। আসলে এই ধরনের শাকগুলা দেখতে যতটা সুন্দর, খাইতে কিন্তু খুব বেশি একটা মজা না, যেহেতু আমাদের দেশে কোনো মশলা দেয় না, এই কারণে আমাদের দেশে মানুষদের খুব বেশি একটা ভালো লাগবেও না। এই যে দর্শক এই স্যান্ডউইচ আছে এই জায়গা, এটার মধ্যে আসলে চিংড়ি মাছ, তারপরে তন্ন হয়েছে এক প্রকার মাছ, টোনা মাছ বলা হয় এগুলোরে, ওই টোনা মাছ দিয়ে এই ধরনের স্যান্ডউইচগুলো বানায়। এই স্যান্ডউইচগুলো বাসা বিয়ে প্রায় সময় বানাই হয়, টোনা মাছ আলাদাভাবে কিনে তারপর রুটি কিনে বাসা বিয়ে বানাইয়ে খাওয়ায়, খাইতে সেই মজা।
দর্শক ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমরা কতটি গোলাপ ফুল দেখতে পারলাম। ও হরে আমু কইলো সেরকম পরিমাণে গ্রাম নাকি, হ্যাঁ গোলাপের তো যে একটা গ্রান আছে, গ্রানটাই জানি কেমন লাগে সেই। এরপর আমি একটু নাহের দাঁড়িয়ে করে দেখলাম যে না ভালোই গ্রান। আমি এইটার প্রথম দেখে মনে করছিলাম কি এটা মনে হয় প্লাস্টিক দিয়ে বানানি, মানে ভিতরে যে ফুলটা ওটা প্লাস্টিকের। পরে আমরা কইলাম যে দেখো এটা কিন্তু প্লাস্টিকের বানাই, আমু কইলো যে না এটা অরিজিনাল ফুল। আমি কইলাম না এটা প্লাস্টিকের, আমু কইলো অরিজিনাল। এরপরে ওটার নিচের দিকে চাইয়া দেয় যে একটু পচা পচা, মানে পাতাটা একটু বট্টে কুট্টে গেছে, হ্যাঁ পাতা গেছে মরি। এরপরে যে ভাবলাম যে এটা মনে হয় আসলেই অরিজিনাল ফুল। তো এই অবস্থায় আজকের ব্লগ এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ব্লগে। বাই বাই সবাইকে।